দূর মরুভূমির তপ্ত বালুরাশিতে যখন সমুদ্রের রণতরী ভেসে ওঠে তখন বুঝতে হবে বিশ্ব রাজনীতি আর সমর কৌশলের সমীকরণ এক নতুন ও ভয়ানক মোড় নিতে যাচ্ছে। আজ আমরা আপনাদের নিয়ে যাব এমন এক গোপন ও চাঞ্চল্যকর সমর ক্ষেত্রের নেপথ্যে, যা কাঁপিয়ে দিচ্ছে পেন্টাগনের নীতি নির্ধারকদের। চীন তার প্রত্যন্ত অঞ্চলের এক দুর্গম মরুভূমিতে তৈরি করেছে আমেরিকার শক্তিশালী যুদ্ধ জাহাজের এক হুবহু প্রতিরূপ। এটি কোনো সাধারণ শিল্পকর্ম নয়, বরং আমেরিকান নৌবাহিনীর অহংকারকে সাগরের বুকে চিরতরে ডুবিয়ে দেওয়ার এক চূড়ান্ত ও নিখুঁত মহড়া। গ্যাব্রিয়েল হোনরাডার একটি চাঞ্চল্যকর প্রতিবেদন বিশ্বজুড়ে সামরিক মহলে নতুন করে তোলপাড় সৃষ্টি করেছে। উপগ্রহ থেকে পাওয়া সাম্প্রতিক চিত্রে দেখা গেছে চীনের তাকলামাকান মরুভূমির বুকে নৌবাহিনীর আর্লিবাগ ক্লাসের একটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ারের হুবহু অবয়ব। শিনজিয়াং প্রদেশের রুওকিয়াং টেস্ট রেঞ্জে গত বছরের অক্টোবর মাস থেকে শুরু হয়েছিল এই রহস্যময় নির্মাণ কাজ। মাত্র 6 মাসের মধ্যে চীন এই 150 মিটারেরও বেশি দীর্ঘ যুদ্ধ জাহাজের প্রতিরূপ তৈরি করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো, নিকটতম মহাসাগর থেকে এই মরুভূমির দূরত্ব প্রায় 2700 কিলোমিটার। সমুদ্র থেকে 1000 মাইল দূরে এমন একটি আধুনিক যুদ্ধ জাহাজের ত্রিমাত্রিক মডেল তৈরি করা নিছক কোনো কাকতালীয় ঘটনা হতে পারে না। এর আগে চীন কেবল সমতল ভূমিতে যুদ্ধ জাহাজের নকশা এঁকে মহড়ত চালাতো, কিন্তু এবার তারা পুরো এক ধাপ এগিয়ে গেছে। এই নতুন ত্রিমাত্রিক মডেলে যুক্ত করা হয়েছে আসল যুদ্ধ জাহাজের মতো রাডার সরঞ্জাম, মাস্ট এবং অত্যাধুনিক সেন্সর। এর মূল উদ্দেশ্য হলো একটি সচল মার্কিন যুদ্ধ জাহাজ রাডারে ঠিক কেমন সংকেত পাঠায় তার হুবহু প্রতিচ্ছবি মরুভূমির বুকে ফুটিয়ে তোলা। এর মাধ্যমে চীনের পিপলস লিবারেশন আর্মি বা পিএলএ তাদের ক্ষেপণাস্ত্রগুলোর কার্যকারিতা পরীক্ষার এক অভূতপূর্ব সুযোগ পাচ্ছে। সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন চীন এখন তাদের জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, হাইপারসনিক অস্ত্র এবং কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত নির্দেশিকা ব্যবস্থার চূড়ান্ত পরীক্ষা চালাচ্ছে। এই কৃত্রিম যুদ্ধ জাহাজের উপর আঘাত হেনে তারা দেখতে চায় মার্কিন ইলেকট্রনিক প্রতিরক্ষা ব্যুহকে ফাঁকি দিয়ে তাদের অস্ত্র কতটা নিখুঁতভাবে লক্ষ্য ভেদে সক্ষম। এই পুরো আয়োজনটি চীনের সুদূর প্রসারী সামরিক কৌশল অ্যান্টি অ্যাক্সেস অ্যান্ড এরিয়া ডিনায়াল বা A2/AD কৌশলের একটি বড় অংশ। বেইজিং চায় না যে কোনো সম্ভাব্য তাইওয়ান সংকটে আমেরিকার বিমানবাহী রণতরী বা ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ এসে হস্তক্ষেপ করুক, আর সেই মার্কিন নৌবহরকে রুখে দেওয়ার জন্যই এই মরুভূমির বুকে চলছে মরণপণ প্রস্তুতি। চীন শুধু স্থির লক্ষ্যবস্তুতেই থেমে নেই। এই টেস্ট রেঞ্জে বসানো হয়েছে বিশেষ রেল লাইন। এর উপর দিয়ে কৃত্রিম যুদ্ধ জাহাজগুলোকে সচল রেখে চলমান লক্ষ্যবস্তুতে আঘাত হানার প্রশিক্ষণ নিচ্ছে চীন বাহিনী। একই সাথে চীন তাদের অভ্যন্তরীণ ক্ষেপণাস্ত্র উৎপাদন বহুগুণ বাড়িয়ে দিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে, যা মার্কিন শিবিরের উদ্বেগ আরো বাড়িয়ে তুলেছে। একটি আধুনিক যুদ্ধ জাহাজের রাডার সিগনেচার নকল করতে পারাটা চীনের জন্য এক বিশাল কৌশলগত বিজয়, কারণ যুদ্ধক্ষেত্রে কেবল শত্রুর জাহাজ খুঁজে পাওয়াই যথেষ্ট নয়, সেটি কোন শ্রেণীর জাহাজ এবং তার ক্ষমতা কেমন তা নিখুঁতভাবে শনাক্ত করা জরুরি। এই মডেলের মাধ্যমে চীন এখন সাগরের বুকে মার্কিন জাহাজগুলোকে চিনে চিনে ধ্বংস করার প্রযুক্তি তৈরি করছে। এর আগে শিনজিয়াং প্রদেশে মার্কিন যুদ্ধ জাহাজের যেসব সমতল রেখাচিত্র দেখা গিয়েছিল তা থেকে এই ত্রিমাত্রিক মডেলে উত্তরণ একটি বড় বার্তা দিচ্ছে। বিশ্লেষকদের মতে চীন এখন সরাসরি মার্কিন মূল রণতরীকে আক্রমণ না করে প্রথমে তার চারপাশের রক্ষা কবচ বা পাহারাদার জাহাজগুলোকে একে একে ধ্বংস করার কৌশল রপ্ত করছে। মার্কিন নৌবাহিনীর প্রতিরক্ষা ব্যুহে
আর্লেই বার্গ ক্লাসের ডেস্ট্রয়ারগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। একটি ডেস্ট্রয়ার ধ্বংস হয়ে যাওয়ার অর্থ এই নয় যে আমেরিকার পুরো নৌবহর নিঃশেষ হয়ে যাবে, কারণ মার্কিন বহরটি উপগ্রহ, বিমান এবং একাধিক যুদ্ধ জাহাজের একটি সমন্বিত শক্তিশালী নেটওয়ার্কের উপর ভিত্তি করে টিকে থাকে। তবুও একটি মাত্র আর্লেই বার্গ ডেস্ট্রয়ার হারিয়ে যাওয়া মানে আমেরিকার জন্য এক বিরাট বিপর্যয়, কারণ এর সাথে সাথে মার্কিন বাহিনী এক নিমেষে হারিয়ে ফেলবে প্রায় 100টি শক্তিশালী ভার্টিক্যাল লঞ্চ সেল, একটি প্রধান রাডার নিয়ন্ত্রণ কেন্দ্র এবং সাবমেরিন প্রতিরোধী ব্যবস্থা। এটি মার্কিন পুরো ফরমেশনের কমান্ড নেটওয়ার্কে এক বড় ধরনের ফাটল তৈরি করবে। এমন পরিস্থিতিতে বাকি থাকা জাহাজগুলোর ওপর প্রতিরক্ষার চাপ বহুগুণ বেড়ে যাবে, কারণ তাদের তখন আরো বড় সামুদ্রিক এলাকা পাহারা দিতে হবে। প্রতিরক্ষামূলক গোলাবারুদ দ্রুত ফুরিয়ে আসার আশঙ্কায় তখন মার্কিন বিমানবাহী রণতরীটি হয়তো যুদ্ধক্ষেত্র থেকে পিছু হটতে বা তার আক্রমণের পথ পরিবর্তন করতে বাধ্য হবে। চীনের সামরিক জার্নাল ট্যাকটিক্যাল মিসাইল টেকনোলজিতে প্রকাশিত এক গবেষণাপত্রে চীনা বিজ্ঞানীরা এক নতুন ধরনের আক্রমণাত্মক কৌশলের কথা উল্লেখ করেছেন। গবেষক গাও তিয়ানুন এবং তার দল যুক্তি দিয়েছে যে মার্কিন নৌবহরকে হারাতে হলে তাদের সব জাহাজকে একসাথে আক্রমণ করার প্রয়োজন নেই, বরং তাদের প্রতিরক্ষা ব্যুহের যে কোনো একটি দুর্বল পয়েন্টে ফাটল ধরাতে হবে। তাদের প্রস্তাবিত আক্রমণ শুরু হবে সাবমেরিন থেকে উৎক্ষেপণ করা হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে, যা সরাসরি আঘাত করবে মার্কিন এজিস মিসাইল ডিফেন্স নোডগুলোতে। একই সাথে সস্তা ড্রোন এবং ডেকয় পাঠিয়ে মার্কিন বাহিনীর মনোযোগ ও গোলাবারুদ মূল লক্ষ্য থেকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হবে, যার সুযোগে মূল হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো প্রতিরক্ষা ব্যুহ ভেঙে ভেতরে ঢুকে পড়বে। এই কৌশলে ব্যবহার করা হবে এক বিশেষ লিডার ফলোয়ার মিসাইল ঝাঁক বা সোয়ামিং প্রযুক্তি। এই প্রযুক্তির মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা সচল ক্ষেপণাস্ত্রগুলোকে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি অনুযায়ী নতুন লক্ষ্যবস্তু নির্ধারণ করে দেবে। প্রথম দফার আঘাতে মার্কিন প্রতিরক্ষা ব্যুহ ভেঙে পড়ার পর মূল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি মার্কিন ক্যারিয়ারের দিকে ধাবিত হবে। এরপর চীনের ড্রোন এবং রিকনসান্স সিস্টেমগুলো আকাশ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়ন করবে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই তখন হিসাব কষে দেখবে আর কতটুকু আঘাত প্রয়োজন এবং সেই অনুযায়ী আবার হামলার নির্দেশ দেবে। এই অবিরাম আঘাত ও মূল্যায়নের চক্র ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না মার্কিন নৌবহরের কমান্ড স্ট্রাকচার পুরোপুরি ভেঙে পড়ে। তবে সামরিক বিশ্লেষকরা এটাও মনে করিয়ে দিচ্ছেন যে মরুভূমির বুকে একটি স্থির বা পূর্ব নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানা আর উত্তাল সাগরে যুদ্ধ করা এক কথা নয়। সমুদ্রের বুকে একটি গতিশীল এবং পাল্টা আঘাত হানতে সক্ষম মার্কিন রণতরীকে খুঁজে বের করে ধ্বংস করা চরম চতুরতার ও দুরূহ কাজ। মহাকাশের স্যাটেলাইট হয়তো বন্দরে থাকা জাহাজের অবস্থান নিখুঁতভাবে দিতে পারে, কিন্তু সাগরে দিক পরিবর্তন করা জাহাজের ক্ষেত্রে স্যাটেলাইটের তথ্য কয়েক ঘন্টার মধ্যেই পুরনো ও অকেজো হয়ে যায়। তাছাড়া মার্কিন আর্লেই বার্গ ডেস্ট্রয়ারগুলো একা থাকে না, তাদের চারপাশে বহুমাত্রিক প্রতিরক্ষা ব্যুহ যে কোনো ক্ষেপণাস্ত্রকে মাঝ আকাশেই ধ্বংস করার ক্ষমতা রাখে। আমেরিকার এই ডিফেন্স সিস্টেমে রয়েছে SM-6, SM-2 এবং RIM-116 এর মতো মারাত্মক ইন্টারসেপ্টর মিসাইল। এর পাশাপাশি রয়েছে শক্তিশালী ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং চ্যাফ প্রযুক্তি, যা আগত চীনা ক্ষেপণাস্ত্রের চোখকে ধাঁধিয়ে দিতে পারে বা তার রাডার ও IR শিকারকে সম্পূর্ণ বিভ্রান্ত করে দিতে পারে। এই পরিস্থিতিতে আমেরিকার সেরা প্রতিরক্ষা কৌশল হতে পারে পাল্টা আক্রমণ বা শুট দ্য আর্চার নীতি, অর্থাৎ চীন ক্ষেপণাস্ত্র ছোড়ার আগেই মার্কিন বাহিনী চীনের মূল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং তাদের রাডার ও সেন্সরগুলোকে গুড়িয়ে দেবে। এই আক্রমণাত্মক রণকৌশল চীনকে শুরুতেই পঙ্গু করে দিতে পারে। পেন্টাগনের সামরিক চিন্তাবিদরা এখন ইনসাইড আউট ডিফেন্স ধারণার উপর জোর দিচ্ছেন। এই কৌশলের আওতায় চীনকে তার নিজের ঘরের ভেতরেই অর্থাৎ ফার্স্ট আইল্যান্ড চেইনের মধ্যেই আটকে ফেলার পরিকল্পনা করা হচ্ছে। সেখানে মার্কিন ড্রোন, সাবমেরিন এবং মোবাইল ক্রুজ মিসাইল ব্যাটারিগুলো চীনের A2AD জোনকে ভেতর থেকেই চ্যালেঞ্জ জানাবে। তবে এই পুরো মার্কিন রণকৌশলটি টিকে আছে একটি অত্যন্ত সংবেদনশীল নেটওয়ার্ক এবং লজিস্টিক্স ব্যবস্থার উপর। চীনও খুব ভালো করেই জানে যে মার্কিন রণতরীগুলোকে সরাসরি আঘাত করার চেয়ে তাদের যোগাযোগ ব্যবস্থা ও জ্বালানি সরবরাহকারী জাহাজগুলোকে ধ্বংস করা অনেক বেশি সহজ।
তাই বিশেষজ্ঞরা মনে করছেন আগামী দিনের সম্ভাব্য প্রশান্ত মহাসাগরীয় যুদ্ধ কেবল যুদ্ধ জাহাজ ধ্বংসের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এই যুদ্ধ হবে মূলত সেন্সর ফিউশন, কৃত্রিম বুদ্ধিমত্তা, স্যাটেলাইট নেটওয়ার্ক রক্ষা এবং সরবরাহ লাইন সচল রাখার এক চরম স্নায়ুযুদ্ধ, যেখানে জয় পরাজয় নির্ধারিত হবে প্রযুক্তির শ্রেষ্ঠত্বের উপর ভিত্তি করে।